হতাশা হতাশা মানুষের জীবনের একটি অংশ, যা বিভিন্ন কারণেই হতে পারে। এটি আমাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে এবং জীবনের প্রতি উদ্যমহীনতা নিয়ে আসে। তবে হতাশাকে জয় করা সম্ভব এবং এটি করার জন্য কিছু কৌশল অবলম্বন করা প্রয়োজন। নাম্বার 1, হতাশার কারণ খুঁজে বের করুন। হতাশার প্রথম ধাপ হলো এর কারণ খুঁজে বের করা। আপনি কেন হতাশ হচ্ছেন সেটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় ছোটখাটো সমস্যাগুলো জমতে জমতে বড় হয়ে যায় এবং মনকে ভারাক্রান্ত করে তোলে। এজন্য প্রথমে সমস্যার মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করতে হবে। সমস্যার মূলে পৌঁছাতে পারলে তা সমাধান করা সহজ হয়ে যায়। নাম্বার 2, ইতিবাচক চিন্তা। হতাশা কাটিয়ে ওঠার জন্য ইতিবাচক চিন্তা ভাবনা করা অত্যন্ত জরুরি। নেতিবাচক চিন্তাগুলো মনকে আরো বেশি হতাশ করে তোলে। এজন্য নিজের চিন্তা ভাবনাকে ইতিবাচক দিকে নিয়ে যেতে হবে। যে কোনো পরিস্থিতিতে ভালো দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে। নাম্বার 3, মানসিক সমর্থন। কঠিন সময়ে মানসিক সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। হতাশার সময়ে বন্ধু, পরিবার বা প্রিয়জনের সাথে খোলামেলা কথা বলুন। তাদের সাথে আপনার সমস্যাগুলো শেয়ার করুন। তাদের সমর্থন ও পরামর্শ আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে এবং হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করবে। নাম্বার 4, শারীরিক কার্যক্রমে নিজেকে যুক্ত করা। শারীরিক কার্যক্রম যেমন হাঁটা, দৌড়ানো, যোগব্যায়াম বা অন্য কোনো ধরনের ব্যায়াম হতাশা দূর করতে সহায়তা করে। ব্যায়াম আমাদের শরীরে এন্ডোরফিন নামক হরমোন নিঃসরণ করে, যা মনকে প্রফুল্ল রাখে এবং হতাশা কমায়। প্রতিদিন নিয়মিত কিছুটা সময় শারীরিক কার্যক্রমে ব্যয় করলে মন ও শরীর উভয়ই ভালো থাকে। নাম্বার 5, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেওয়া। হতাশার কারণে অনেক সময় ঘুমের সমস্যা দেখা দেয়, আবার পর্যাপ্ত ঘুম না হলে হতাশা বাড়তে থাকে। এজন্য প্রতিদিন পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ঘুমের রুটিন ঠিক রাখা এবং একটি ভালো ঘুমের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। নাম্বার 6, সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখা। সৃজনশীল কাজ মনকে ব্যস্ত রাখে এবং হতাশা দূর করতে সহায়তা করে। নিজের পছন্দের যে কোনো সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত করুন। সেটা হতে পারে ছবি আঁকা, গান শোনা, লেখালেখি করা বা অন্য যে কোনো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন। এতে মন ভালো থাকে এবং হতাশা থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 7, ধ্যান ও মেডিটেশন। ধ্যান ও মেডিটেশন হতাশা দূর করার একটি শক্তিশালী উপায়। এটি আমাদের মনকে শান্ত করে এবং দুশ্চিন্তা দূর করে। নিয়মিত ধ্যান ও মেডিটেশন করলে এবং হতাশা থেকে মুক্তি পাওয়া সহজ হয়। এছাড়া এটি আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করে এবং জীবনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনতে সহায়তা করে। নাম্বার 8, পুষ্টিকর খাদ্য গ্রহণ। সুস্থ শরীর মানেই সুস্থ মন। পুষ্টিকর খাদ্য গ্রহণ আমাদের শরীর ও মনকে শক্তিশালী করে তোলে। ফল, শাকসবজি, প্রোটিন ও অন্যান্য পুষ্টিকর খাবার আমাদের মনকে ভালো রাখতে সাহায্য করে। অতিরিক্ত চিনি, ফাস্ট ফুড ও অস্বাস্থ্যকর খাদ্য পরিহার করা উচিত, কারণ এগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। নাম্বার 9, সময়ের সঠিক ব্যবহার করা। হতাশা থেকে মুক্তি পেতে সময়ের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঠিক ব্যবহারে জীবনের গতি আসে এবং হতাশার সময় কমে যায়। কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং সময় মতো তা সম্পন্ন করার চেষ্টা করুন। জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য বোঝা এবং তা সঠিকভাবে ব্যবহার করা জরুরি। অ্যান্ড নাম্বার 10, পেশাদার সহায়তা। যদি হতাশা খুব বেশি হয়ে যায় এবং নিচে থেকে তা কাটিয়ে ওঠা সম্ভব না হয়, তাহলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত। পেশাদার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা হতাশা দূর করার জন্য বিভিন্ন থেরাপি এবং পরামর্শ দিয়ে থাকেন, যা আপনার মানসিক অবস্থার উন্নতিতে সাহায্য করতে পারে। হতাশা একটি জটিল এবং চ্যালেঞ্জিং সমস্যা হলেও এটি মোকাবেলা করা সম্ভব। সঠিক পদক্ষেপ গ্রহণ এবং মানসিক শক্তি বজায় রেখে আমরা সবাই হতাশাকে জয় করতে পারি। জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করে আমাদের আশেপাশের সুন্দর বিষয়গুলোতে মনোযোগ দিলে হতাশা আমাদের জীবনের কোনো স্থায়ী প্রভাব ফেলতে পারবে না।